আসসালামু আলাইকুম। আজকে যে প্রশ্নটি আলোচনা করব এটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 যশোর বোর্ড প্রশ্ন নম্বর 4, অধ্যায় হচ্ছে 11 জৈব যৌগ। আর ভিডিওর শেষে উত্তরটি পাওয়া যাবে। আমরা এখানে খেয়াল করব ক নম্বরে ফরমালিন কাকে বলে। ফরমালিন কাকে বলে? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড অর্থাৎ মিথানল এর 40% জলীয় দ্রবণ। এরপরে আসবো খ নম্বরে। এখানে বলা আছে জৈব যৌগ অজৈব যৌগ হতে আলাদা ব্যাখ্যা করো। জৈব যৌগ অজৈব যৌগ হতে আলাদা ব্যাখ্যা করো। আসলে জৈব যৌগটা কি? কার্বনের যৌগসমূহ হচ্ছে জৈব যৌগ এবং কার্বন বিহীন যৌগগুলি হচ্ছে অজৈব যৌগ। এখানে দুই একটা ব্যতিক্রম রয়েছে। কার্বন যৌগের জৈব যৌগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন সমানুতা, ক্যাটেনেশন, পলিমারকরণ ইত্যাদি। এই ক্যাটেনেশন ধর্মের কারণে জৈব যৌগগুলো এর মনোমারগুলো যুক্ত হয়ে বিরাট বড় শিকল বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে। আর অজৈব যৌগের এই বৈশিষ্ট্যগুলো নেই, তাই বলা হয় জৈব যৌগ অজৈব যৌগ হতে আলাদা। এবারে আসবো গ নম্বর। আমরা এখানে গ নম্বরটি খেয়াল করি। এখানে কি বলা আছে? সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুতির সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখানে সি যৌগ কোনটা? এই এখানে সি যৌগটা হচ্ছে, এখানে ত্রিবন্ধন রয়েছে অর্থাৎ অ্যালকাইন। এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে ইথাইন। আর ডি যৌগটা হচ্ছে আমাদের CH3COONA। তাহলে এখানে দেখবো আমরা কার্বন কটা আছে। এখানে সোডিয়ামটাকে বাদ দাও। কার্বন কটা আছে? এখানে দুইটা কার্বন থাকলে মূল হাইড্রোকার্বনটির নাম কি হবে? ইথেন থেকে এখানে আসবে উচ্চারণটা ইথানয়েড। শেষে কি আছে? এখানে সোডিয়াম। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে আমাদের সি থেকে ডি অর্থাৎ ইথাইন থেকে সোডিয়াম ইথানয়েড প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন আমরা দেখি এখানে এই ইথাইন কার সঙ্গে বিক্রিয়া করে? দেখো এখানে পানি বাষ্প। শতটা কি? এই 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4। এখানে তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে ইথাইন পানি বাষ্পের সাথে বিক্রিয়া করে ইথানল তৈরি করে। CH3CHO। এখানে আমরা এই বিক্রিয়াটা দেখি কিভাবে এটা উৎপন্ন হয়। এখানে কি আছে? এটার আমরা গাঠনিক সংকেত লিখব। তাহলে এখানে এই কার্বন আছে ত্রিবন্ধন। তাহলে এই তো একটা হাইড্রোজেন, এই তো একটা হাইড্রোজেন। এই ত্রিবন্ধনের মধ্যে একটি বন্ধন শক্তিশালী এবং অপর দুটি বন্ধন দুর্বল। এই দুর্বল বন্ধনগুলো কি হয়? ভেঙে একক বন্ধনে পরিণত হয়। তাহলে এখানে দুটো হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে, আর এই অক্সিজেনটা এখানে যুক্ত হচ্ছে। হওয়ার পরে এখানে ইথানল উৎপন্ন হচ্ছে। এই ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে তাহলে কি উৎপন্ন হয়? ইথানয়িক অ্যাসিড CaHO। শক্তিশালী জারক দ্বারা জারিত করলে এখানে জারকটা হচ্ছে কি? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্বারা জারিত করে এই দুটাই বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেনটা এই অ্যালডিহাইড গুলোকে
জৈব অ্যাসিডের কার্যকরী মূলকে রূপান্তরিত করে, অর্থাৎ CH3 এই জৈব যৌগের কার্যকরী মূলক এটাকে জৈব অ্যাসিডের কার্যকরী মূলকে রূপান্তরিত করে, COOH। এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে এই সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে, CH3COONA। তাহলে এখানে আমার বিক্রিয়াটা দেখি, এখানে ইথানোয়িক অ্যাসিডের আয়নগুলো কিভাবে আছে এখানে একটু আমরা খেয়াল করব। এখানে এটা হচ্ছে অ্যালকাইল মূলক একযোজী, এর সঙ্গে আছে অক্সালেট মূলক দ্বিযোজী এবং আছে H+। তাহলে এখানে এই দুটো যুক্ত হয়ে হচ্ছে CH3COO- এই +1 -2 -1, এখানে থাকলো H+। আর এখানে ক্ষারের মধ্যে কি আয়ন আছে লক্ষ্য করি, NaOH। তাহলে এখানে N এটা হচ্ছে প্লাস, OH টা হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসটা যুক্ত হচ্ছে এই প্লাসের সঙ্গে, এটাও যদি একযোজী, এটাও হচ্ছে একযোজী, এই কারণে CH3COONA। আর এই দুটা মিলে উৎপন্ন হচ্ছে এখানে H2O। এটি গেল আমাদের গ নম্বরে। এবারে আসবো ঘ নম্বর। ঘ নম্বরে আমরা খেয়াল করব কি বলা আছে, A ও B ব্যবহার করে, এটা হচ্ছে B, ব্যবহার করে CHO গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যাবে কি বিশ্লেষণ করো। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এখানে H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আর বিটা কি হচ্ছে আমাদের CH2 ডবল বন্ড CH2, এটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এইটা হচ্ছে আমাদের ইথিন। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ইথিন ব্যবহার করে এই CHO গ্রুপ সম্বলিত অর্থাৎ অ্যালডিহাইডের কোন সংরক্ষক তৈরি করা যাবে কিনা। তাহলে এখানে আমরা জানি অ্যালডিহাইডের দুটি সংরক্ষক আছে এখানে, একটা হচ্ছে HCHO মিথানল, এর 40% জলীয় দ্রবণী হচ্ছে ফরমালিন। এটি হচ্ছে প্রধান সংরক্ষক। মৃত জীবদেহ এবং পরীক্ষাগারে বৈজ্ঞানিক জীববিজ্ঞানের যে নমুনাগুলো আছে মৃত প্রাণীর, এই নমুনাগুলো সংরক্ষণ করার জন্য এই মিথানল ব্যবহার করা হয়। আর একটি হচ্ছে আমাদের 2 নম্বর CH3CHO, এটা হচ্ছে ইথানল। এই ইথানল এটি হচ্ছে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ফলমূলের পচন রোধে এই ইথানলটি ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা জানি, দেখো এখানে খেয়াল করব, এই তোমাদের পাঠ্যপুস্তকে এই টপিকসটা কিন্তু আলোচনা নেই, এটি হচ্ছে উচ্চতর ক্লাসে আছে। এখানে আমরা খেয়াল করব, প্রথমে কি আছে, মিথানল, হাইড্রোজেন পারঅক্সাইড ও ইথাইন সরাসরি ব্যবহার করে মিথানলটি তৈরি করা সম্ভব নয়। আমরা মিথানলকে অন্য উপায়ে তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে এই হাইড্রোজেন পারঅক্সাইডের কোনো ভূমিকাই নেই। তাই বলা যায় হাইড্রোজেন পারঅক্সাইড ও ইথাইন ব্যবহার করে মিথানল প্রস্তুত করা সম্ভব নয়, কিন্তু ইথানল প্রস্তুত করা সম্ভব। ইথানলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে, এই ইথাইনকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে এই ইথানল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাও কিন্তু তোমাদের বইয়ে আলোচনা নেই। তাহলে এখানে আমরা খেয়াল করব, এই CH2 ডবল বন্ড CH2,
এখানে শক্তিশালী জারক যেটা আমরা নেই, এটা হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে Ag+ বা Pb2+, এদের লবণ, এই দুটা বিক্রিয়া করে এখানে এই জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন এটাকে জারিত করে সরাসরি CH3CHO অর্থাৎ ইথানল উৎপন্ন করে। এই আলোচনাটাও তোমাদের বইয়ে নাই, অর্থাৎ এই ধরনের প্রশ্ন এসএসসিতে সেট করা উচিত নয়, কেননা অনেক স্কুলে এই ধরনের প্রশ্ন পড়াবে না। সকলকে ধন্যবাদ।